পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কি বন্ধ হয়ে গেছে? এই লোনের ইন্টারেস্ট রেট কত? এই লোনে বাবা মার সিবিল কি দেখা হয়? বাবা মা ছাড়া কাউকে কি গ্যারান্টার রাখতে পারি? লোন নিলে কতদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়? ল্যাপটপ হোস্টেলের টাকা কার অ্যাকাউন্টে ক্রেডিট হয়? জেনারেল ডিগ্রি কোর্স যেমন ধরো বিএ, ডিএলএড, বিএ, এমএ এইসব কোর্সের জন্য কি লোনে টাকা পাওয়া যায়? এরকম নানা ধরনের প্রশ্ন যেগুলো নিয়ে সব থেকে বেশি ডাউটস রয়েছে, যেগুলো নিয়ে মানুষ ভুল বুঝে লোনটার পিছনে দৌড়ে এবং পরে গিয়ে অ্যাডমিশন নেওয়ার পর ফেসে যায়, সেরকম কিছু প্রশ্নের উত্তর আজকে তোমাদের আমি ডাইরেক্ট অ্যান্সার করব। আমি নিজে লোনটা পেয়েছি, 2023 সাল থেকে 3-4 হাজার স্টুডেন্টের লোন আবেদন করেছি। তো আমার এই বিষয়ে টোটাল এক্সপিরিয়েন্সটা এবং এরকম কিছু প্রশ্নের উত্তর তোমাদের আজকে আমি শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, আর যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের অ্যান্সার পাবে। এবং আর অবশ্যই ধন্যবাদ যারা 2021 সাল থেকে আমাকে সাপোর্ট করেছো। আজকে তোমাদের সাপোর্টে ভিডিওতে দেখছো যে প্রথম থেকে আমি একটা অ্যাপেলের ল্যাপটপ নিয়ে বসে আছি, জাস্ট বিকজ তোমাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য। কারণ হয়তো শুধু চাকরি করে বা শুধুমাত্র সো কল্ড ডিগ্রির ভরসায় হয়তো এই জায়গায় আমি আসতে পারতাম না, হয়তো পারতাম, একটা ঘাড়ে বড় লোন থাকতো, ইএমআই থাকতো, আজকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে এই যে জায়গায় বসে আছি, এটা শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য। তো যতদিন দাদা আছে ইউটিউবে ততদিন তোমাদের লোন সম্পর্কে কোনো ডাউটস কোয়ারিজ হলে দাদা অবশ্যই উত্তর করবে। সবার প্রথম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কি নতুন সরকার আসার পর বন্ধ হয়ে গেছে? বিভিন্ন সাইবার ক্যাফে বা বিভিন্ন কলেজ বা এমনকি কোনো কোনো জায়গাতে ব্যাংকও বলছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নাকি বন্ধ হয়ে গেছে সরকার আসার পর, নতুন সরকার। এরকম কোনো কিছু হয়নি, প্রকল্প অ্যাজ ইট ইজ চলছে। আমি যাদের ফর্ম ফিল আপ করছি সবারই প্রসেস এগোচ্ছে। সিম্পল একটা লজিক্যালি কথা ভাবো, আজকে যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কখনো বন্ধ থাকে, তাহলে সেখানে গেলে কি আবেদন করা যায়? অবশ্যই করা যায় না। এখন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ বন্ধ আছে, প্রকল্পটা বন্ধ হয়নি কিন্তু বন্ধ আছে, কিন্তু সেখানে কি নতুন আবেদন হচ্ছে না? সেরকম যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যেত তাহলে এই পোর্টালে কিন্তু আবেদন করা যেত না। কিন্তু আমি তো প্রত্যেকদিন 10-12টা আবেদন করছি, তো আবেদন চলছে অ্যাজ ইট ইজ চলছে, ওখানে কোনো চেঞ্জেস হয়নি। যারা বলছে তারা হয় ভুল ইনফরমেশন শেয়ার করছে, না তো তারাও কোনো না কোনো ইউটিউবারের ফলস ভিডিও দেখে, যেখানে অ্যাকচুয়ালি তোমাদের থেকে ভিউজ নেওয়ার জন্য মিথ্যা প্রচার করা হচ্ছে, সেইগুলি দেখে তোমাদেরকে মিথ্যা ইনফরমেশন বা ফলস ইনফরমেশন শেয়ার করছে। দ্বিতীয় প্রশ্ন, এই লোনের ইন্টারেস্ট রেট কত? সবাই জানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট 4%। আমি যতদিন ধরে ভিডিও বানাচ্ছি, যবে থেকে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে, বারবার বলছি যে 4% ইন্টারেস্টে কোনো ব্যাংক লোন দেয় না, ব্যাংকের যেটা রেট সেটাতেই দেয়। আমার চ্যানেলে যাও, দিয়ে রিসেন্টলি একটা ভিডিও আছে যে 4% 9% ব্যাপারটা কি, পুরো ডিটেলসে এক্সপ্লেন করেছি, কি ব্যাপার, সাবসিডি কি এক্সপ্লেন করা আছে, তোমরা ওইটা দেখতে পারো এই ভিডিওটা দেখে নেওয়ার পর। তৃতীয় প্রশ্ন, লোন স্যাংশন হলে হাতে কি কোনো ক্রেডিট কার্ড পাবো? না, হাতে কোনো ক্রেডিট কার্ড পাবে না। প্রকল্পটার নাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাট এটা একটা এডুকেশন লোন। আলাদা একটা লোন অ্যাকাউন্ট ওপেন করা হবে, সেই লোন অ্যাকাউন্টে টাকা থাকে, সেখান থেকে কলেজের অ্যাকাউন্টে বা অন্যান্য যে পারপাস আছে যদি অ্যাপ্রুভ হয়, উইথ প্রুফ বা উইথ তোমাকে একটা দরখাস্ত লিখে দিতে হবে, সেই অনুযায়ী টাকা টাইম বাই টাইম রিকোয়েস্ট করলে ব্যাংক থেকে ট্রান্সফার করা হয়। কোনো টাকা তোমার অ্যাকাউন্টে তোমার হাতে আসবে না, বা তোমাকে হাতে কোনো ব্যাংকের নর্মাল ক্রেডিট কার্ডের মতো ক্রেডিট কার্ড দিয়ে দেওয়া হবে না যে তুমি স্পেন্ড করলে দিয়ে এখন 15 বছর ধরে শোধ করো, এরকম কিন্তু হয় না। আচ্ছা, চতুর্থ প্রশ্ন, টাকা কতদিনের মধ্যে অ্যাকাউন্টে ক্রেডিট হবে? যদিও উত্তর দিয়েছি যে টাকা অ্যাকাউন্টে এরকম ক্রেডিট হওয়ার কোনো ব্যাপার নেই, ওরকম ভাবে অ্যাকাউন্টে ক্রেডিট হয় না, লোন অ্যাকাউন্ট সিস্টেম যেরকম বললাম সেরকম ভাবেই হয়। ফিফথ কোয়েশ্চেন, হোস্টেল বা ল্যাপটপের টাকা কি অ্যাকাউন্টে দেবে? দেখো, জেনারেলি হোস্টেলের টাকা দিতে চায় না, ল্যাপটপও দিতে চায় না। কখন দিতে চায়? যদি কলেজ বলে দেয় যে এই কোর্সের ক্ষেত্রে ল্যাপটপ বা হোস্টেল ম্যান্ডেটরি। ফর এক্সাম্পল, নার্সিং পড়তে গেছে কেউ ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে হোস্টেলেই থাকতে হবে, কলেজের হোস্টেলেই থাকতে হবে, সেক্ষেত্রে ব্যাংক চাইলেও দিতে পারে, বাট দেবেই এমন কিছু নয়। অনেকেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টালের এফএকিউ সেকশনে গিয়ে ওই পিডিএফ পড়ে ভাবো যে দাদা ওখানে তো লেখা আছে, কেন দেবে না? ওখানে যেটা লেখা আছে ডট টু ডট যদি সেরকমই কাজ হতো, আজকে তুমি এই ভিডিওটা দেখতে না, আর ডেলি 10-12টা অ্যাপ্লিকেশন আমাকে করতে হতো না, সবাই নিজে নিজেই করে ফেলতো। প্রকল্পর যেটা গাইডলাইনে লেখা আছে, ব্যাংকে কিন্তু 80% অন্যভাবে কাজ হয়, যে কাজটা হয় সেই ধরনের এক্সপিরিয়েন্স গুলো আমার আছে, কারণ আমি নিজে এই লোনটা পেয়েছি, লোনের ফর্ম ফিল আপ করে আসছি। আবারও বলছি, যদি কারোর ফর্ম ফিল আপ করানোর থাকে, জেনুইন এবং অথেন্টিক ফর্ম ফিল আপ চাও, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, পরের প্রশ্ন, ম্যাক্সিমাম কতদিন ধরে লোনটা শোধ করা যায়? ধরো তোমার কোর্স 4 বছর, তুমি বিটেক করছো, কোর্সটা শেষ হবে, ধরো এখন 26 সাল চলছে, 30 সালে কোর্স শেষ হবে, তারপর 1 বছর টাইম পাবে, যেটাকে আমরা লোন হলিডে বলি বা মরেটোরিয়াম পিরিয়ড। ওই 1 বছর তুমি চাইলে লোন শোধ নাও করতে পারো, মানে ধরো 2031 অব্দি। দেন ওই টাইমটা যখন শেষ হবে, তারপর থেকে লোনের ইএমআই চালু হয়ে যাবে। এবার এই জিনিসটার মধ্যে অনেক ঘোরপেচ আছে, সেটা তোমরা বুঝতে পারো না। কি বুঝতে পারো না? কোর্স চলাকালীন যে টাইমটা আছে ওই টাইমেও ইন্টারেস্ট লাগে, মরেটোরিয়াম পিরিয়ড ওই টাইমে সুদ কাটে না, ডাজন্ট মিন সুদটা গোনা হচ্ছে না। সুদ কাটে না গোদা বাংলায় বলছে মানে কি, না ওই সময় তুমি সুদটা না দিলেও হবে। তবে যদি আমাকে বলো দাদা তুমি তো লোন পেয়েছো, তোমার কি রেকমেন্ডেশন, আমি বলবো কোর্স চলাকালীন হোক আর মরেটোরিয়াম পিরিয়ড হোক, ইন্টারেস্ট যেটা জমছে সেটা তুমি তোমার ব্যাংকের নেট ব্যাংকিং পোর্টাল বা ব্যাংকে গেলে লোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট বের করলে দেখতে পেয়ে যাবে। যেটা ইন্টারেস্ট জমছে প্রত্যেক মাসে শোধ করে দাও, যদি
মানসিক শান্তি চাও, ঠিক আছে? আর এই যে ধরো 2031-এ শেষ হলো, তারপর থেকে আরো 15 বছর টাইম থাকে লোনটা শোধ করার। এখানে আবার দু ধরনের প্রশ্ন আছে, আমাকে কি 15 বছরই টানতে হবে? এমন কোনো ব্যাপার নেই। অনলাইন ফর্মে লেখার কোনো জায়গা থাকে না, কিন্তু ব্যাংক থেকে যে ফর্ম দেয় সেখানে বলা হয় যে কত বছরের জন্য তুমি লোনটা নিতে চাইছো। সেই যে কত বছরের জন্য নিতে চাইছো সেটা তুমি লিখে দেবে, সেই অনুযায়ী ইএমআই বা সুদ সেই অনুযায়ী গোনা হবে। তুমি লিখে দিয়েছো ধরো 10 বছর, তুমি চাইলে 12 বছর শোধ করতে পারবে না, কিন্তু 10 বছর লেখার পর তুমি 2 বছর কেন 1 বছরেও লোনটা শোধ করে দিতে পারো। তোমার যেরকম হাতে ফান্ড থাকবে সেই অনুযায়ী তুমি শোধ করে দিতে পারো। কোনো জোর জবরদস্তি নেই যে 10 বছরই টানতে হবে। একটু লম্বা টেনিওর রাখলে মান্থলি ইএমআইটা কম আসে, তো টাকা জমাতে সুবিধা হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে জেনারেল কোর্স করছি, লাইক নর্মাল ব্যাচেলার আর্টস করছি, বাংলা অনার্স করছি, বিএড করছি, ডিএলএড করছি, তার জন্য কি লোন পাবো? প্রথম কথা, লোনটা লাগবে কি জন্য? অনেকেই বলে টিউশন পড়ার জন্য লোন লাগবে। কোনোদিন কোনো এডুকেশন লোন বাইরে টিউশন পড়ার জন্য দেওয়া হয় না, এবং এরকম ধরনের জেনারেল ডিগ্রিতে লোন হয় না। কেন হয় না? তোমাকে দেওয়া হচ্ছে এডুকেশন লোন, পড়াশুনো করবে, পড়াশোনা করে চাকরি পাবে, লোনটা শোধ করবে। যেই ধরনের কোর্সে চাকরির সম্ভাবনা নেই, বা হয়তো কোর্সে আছে কিন্তু কলেজটা ভালো নয়, কোনো জেনারেল কলেজে পড়ছো, সেখানে ব্যাংক প্লেসমেন্ট রেকর্ড দেখলো যে এই প্লেসমেন্ট রেকর্ডে কিন্তু খুব একটা চাকরি হয় না, তো ব্যাংক চাইলে লোন নাও দিতে পারে। মেন হচ্ছে তুমি যে পড়াশোনাটা করছো সেটা করে আদৌ চাকরি হবে কিনা, তুমি লোনটা শোধ করতে পারবে কিনা, এটাই কিন্তু ব্যাংকের মেন কনসার্ন থাকে। শুধুমাত্র স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টালের এফএকিউ বা কাগজ পড়ে কিন্তু হয় না, মাইন্ডসেট বুঝতে হয় ব্যাংক কেন লোনটা দিচ্ছে না, কেন লোনটা দেবে, এই বিষয়গুলো বুঝে সেই অনুযায়ী কোর্স চুজ করলে দেন লোনটা পেতে সুবিধা হয়। তারপরের প্রশ্ন, লোনের ইন্স্যুরেন্স ব্যাপারটা কি? যে লোন নিচ্ছি 3 লাখ টাকা, দাদা ব্যাংক বলছে যে 5,000 না 4,000 টাকা ইন্স্যুরেন্স যাবে। অ্যামাউন্টটা জাস্ট উদাহরণের জন্য বললাম, কোনো ফিক্স রুল হয় না। ব্যাংকের যেই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে টাই আপ আছে এবং তোমার লোন অ্যামাউন্টটা কত বড় সেই অনুযায়ী এই ইন্স্যুরেন্সটা কাটে। এটা নর্মাল কেউ পার্সোনাল লোন নিলেও, আমরাও ধরো বিজনেস লোন বা বিভিন্ন পারপাসের লোন যদি নিই, অনেক সময় ব্যাংক বলে, আমাদের ক্ষেত্রে আমরা নাও নিতে পারি, অপ্ট আউট করে দেওয়া যায়, বাট স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স দেওয়া বাধ্যতামূলক থাকে। ইন্স্যুরেন্স ব্যাপারটা কি? ধরো ভগবান না করুক যে লোনটা নিয়েছে তার কিছু হয়ে গেছে, সেটা ডেথ হতে পারে হয়তো কোনো অ্যাক্সিডেন্টে হয়তো এমন একটা সিচুয়েশনে চলে গেল যে সে হয়তো আর ইনকাম করতেই পারবে না, সেক্ষেত্রে ওই ইন্স্যুরেন্স কোম্পানি লায়াবেল তোমার লোনটা শোধ করার জন্য। কখনোই চাইবো না কারোর কোনো ক্ষতি হোক, বাট এটা নিয়ম, সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম। তারপরের প্রশ্ন, বিদ্যালক্ষ্মী পোর্টালের ব্যাপারটা কি? বিদ্যালক্ষ্মী কি করতেই হবে? মাস্ট। বিদ্যালক্ষ্মী পোর্টালটা সব ব্যাংকে করতে হয় না। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সম্ভবত ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, এরকম কিছু ব্যাংক আছে যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন নিতে গেলেও বলে বিদ্যালক্ষ্মীটা ফিল আপ করে আনো। কেন আনবো? এটা একটা ব্যাংকের প্রসেসের মধ্যে পড়ে। ফর এক্সাম্পল, ধরো তুমি কোথাও একটা আধার কার্ড বানাতে গেছো, তোমাকে বলছে ছবি নিয়ে এসো, জন্মের প্রমাণপত্র নিয়ে এসো, জাস্ট লাইক দ্যাট, যে এখান থেকে লোনটা পেতে গেলে তোমাকে এই ডকুমেন্টস গুলো আনতে হবে, সাথে বিদ্যালক্ষ্মী ফিল আপটাও করতে হবে। আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং বিদ্যালক্ষ্মী দুটোই ফর্ম ফিল আপ করি। যদি তোমার ফর্ম ফিল আপ করানোর থাকে আমাকে যোগাযোগ করতে পারো, আরো ডিটেলসে বিষয়টা বুঝিয়ে দেবো। আচ্ছা, পরের প্রশ্ন, সিভিল খারাপ থাকলে কি লোন পাবো না? স্টুডেন্ট কোথাও একটা পকেট কোনো একটা অ্যাপ থেকে লোন নিয়েছে, কোথাও থেকে ধরো বাবা মা আগে লোন নিয়েছিলেন, কোথাও ক্রেডিট কার্ডে ধার বাকি রয়ে গেছিল, সিভিল খারাপ, ডিউ আছে, ডিলে আছে, ডিফল্ট আছে, সেটেলমেন্ট আছে, এরকম যে কোনো কেসে যেখানে ব্যাংকের মনে হতে পারে যে এই ব্যক্তি আগে লোনে কিন্তু ফাঁকি দিয়েছে বা লোন শোধ করতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে লোন নাও দিতে পারে। বারবার আমি যে বিষয়গুলো বলছি এগুলোর জন্য কিন্তু লোন আটকাতে পারে, না বুঝে এগুলো লোন নাও হতে পারে। কিন্তু কলেজের অসাধু দালালরা, আমি দালালি বলি ওদেরকে, দালালরা তোমাদেরকে বোঝাবে যে আমাদের সাথে সমস্ত ব্যাংকের টাই আপ আছে, আমাদের কলেজ থেকে তোমার লোন করিয়ে দেওয়া হবে। লোন করিয়ে দেওয়া হবে মানে কি? লোনের ফর্ম ফিল আপটুকু করিয়ে দেওয়া হবে, যেটা কোনো সাধারণ সাইবার ক্যাফেও করে নিতে পারবে, বাংলা ইংলিশ পড়তে জানলে তোমার বাবা মাও করে নিতে পারবে। কিন্তু লোন ব্যাপারটা ভেরি মাচ সিরিয়াস, শুধুমাত্র দালালের কথা শুনে যদি কলেজে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু পরে লোন হবে না, ওই দালাল তোমার ফোন নাম্বার ব্লক করে দেবে এবং তুমি বিপদে পড়ে যাবে। তাই জেনুইন ইনফরমেশন জেনে, আদৌ পাবে কিনা জেনে তারপর লোনের দিকে এগোবে। তারপরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, যেটা সব থেকে বেশি আসে, যে বাবা মা ছাড়া কি অন্য কাউকে গ্যারান্টার রাখতে পারি? দেখো, যদি তোমার বাবা মা জীবিত আছেন, ওনারা ইনকাম করেন, দেন বলবো যে বাবা মাকেই রাখতে হবে, নাহলে কিন্তু ব্যাংক অ্যালাউ করে না। কারণ ধরো আনফরচুনেট কেস রয়েছে, বাবা মা কেউ নেই, হয়তো কাকু কাকিমা, জেঠু জেঠিমা বা মামা মামির কাছে মানুষ হয়েছে, সেই ক্ষেত্রে যদি লিগ্যাল গার্জেন ওনারা হতে চান তখন করা যায়, বাট সেটার ক্ষেত্রে কিন্তু ব্যাংকের সাথে কথা বলতে হয়। কিন্তু ধরো অনেকেই আছে, বাবা মা আছেন, সিভিলটা খারাপ বলে বলছে আমি দাদাকে রেখে করে দিই, দিদিকে রেখে করে দিই, ব্যাংক কিন্তু ভাই তোমার থেকেও এক গাঁট উপরে, তুমি ডালে ডালে চললে ব্যাংক চলবে পাতায় পাতায়, ওরা তোমার বাবা মা সিভিলটা চেক করবেই। যার ইনকাম ভালো, যদি এত কিছুকে একটা সামারাইজ করে বলি, ব্যাংকের মেন হেডেক হচ্ছে আদৌ এই স্টুডেন্টটা কি চাকরি পাবে, আদৌ এই স্টুডেন্টটা কি আমার লোন শোধ করতে পারবে, ওকে যে দেনাটা দিচ্ছি আমার এটা ব্যাড লোন হয়ে যাবে না তো। এই জিনিসগুলো যদি তুমি ব্যাংকের সামনে ক্লিয়ার করে দিতে পারো, তাতে তোমার কিছু পয়েন্টস 19-20 থাকলেও ব্যাংকের যদি কথা বলে মনে হয় যে না প্রবলেম নেই, এইকে লোন দিলে লোনটা শোধ করে দিতে পারবে, তো ব্যাংকের অত হেডেক নেই, অত খেয়ে দিয়ে কাজ করে জানি যে সবসময় তোমার পেছনে রাখবে। কিন্তু তোমার কথা শুনে যদি মনে হয় যে তুমি কনফিডেন্ট নাও, তোমার নিজের প্রতি ভরসা নেই, তুমি কিন্তু করছো, হয়তো লোনটা শোধ করতে পারবে না, এমন ধরনের প্রশ্ন করছো যেখানে ব্যাংকে গিয়ে বলছো যে আমি যদি চাকরি না পাই লোনটা কে শোধ করবে, ব্যাংক আপসেই ভয় পেয়ে যাবে।
আজকে আমার থেকে বা তোমার থেকে যদি কেউ টাকা ধার নেয় আর ধার নেওয়ার সময় ধারটা দিতে পারবো কি পারবো না সেই নিয়ে সে সংশয় করে, তাহলে তো অবশ্যই তুমি ভয় পাবে টাকা দিতে, তাই না? সিম্পল ব্যাপার, আমার তোমারই টাকা। আবারও বারবার বলছি, কোনো দালালের কথায় অন্ধের মতো ভর্তি হয়ে যাবে না। লোন সম্পর্কে কোনো ডাউট থাকলে নিচে কমেন্টে জানাও। আমার থেকে ফর্ম ফিল আপ প্লাস গাইড চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি মাত্র 300 টাকা নিই ফর্ম ফিল আপের জন্য, কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না, কোনো বুকিং, কোনো সিট বুকিং হ্যান ত্যানের ঝামেলা নেই। ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপ হলে তুমি হোয়াটসঅ্যাপে ফর্ম পাবে, তারপর আমাকে পেমেন্ট করতে হয় এবং পুরো প্রসেসটা গুগল মিটে হয়। চাইলে তুমি এবং তোমার গার্জেন দুজনেই জয়েন থাকতে পারবেন, স্ক্রিন শেয়ার করে পুরো কাজটা করা হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, কারণ এইটা সারা পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল যেখানে এত ডিটেইলড ইনফরমেশন এই প্রকল্পটাকে নিয়ে আমি শেয়ার করি। বাদ বাকি সব চ্যানেল শুধু সেই পোর্টালে যেটা লেখা আছে সেটাকেই আওড়ে যাচ্ছে, কোনো টিপস ট্রিক্স বা লোনের রোডম্যাপ সম্পর্কে তাদের নিজেদের কোনো ধারণাই নেই, জাস্ট ফর ভিউজ। মিথ্যা মিথ্যা জিনিস বা ফলস জিনিস হয়তো নিজেও জানেন না, মিথ্যা বলাটা ভুল হবে, হয়তো নিজেও জানে না, যেটা জানতে পারছে সেটাই কপি পেস্টিং এর কাজ চলে এখন ইউটিউব, ইনস্টাতে, সব জায়গায়। যেটা পেলাম কপি পেস্ট মারো, ভিডিও বানাও, ভিউজ পাও, কিন্তু তাতে যে দেখছে তার লাইফে কি ইম্প্যাক্ট পড়বে? কারণ লোন ব্যাপারটা খুব সিরিয়াস। লোন নিতে গেলে আগে থেকে কলেজে পয়সা দিয়ে ভর্তি হতে হয়, ভর্তি হয়ে যাওয়ার পর যদি লোনটা না হয় তাহলে সেটা সেই বলে কি একটা প্রবাদ আছে যে সামনে কুয়া পিছে খাই, এরকম অবস্থা হয়ে যায়। তাই জেনে, সঠিক জেনে তবে লোনের দিকে এগো, নাহলে কিন্তু এগোবে না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, বাই বাই।